এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাসিনা স্টাইলে তাড়ানো হবে জুলাই বিরোধীদের। আবারও আসছে নতুন বিপ্লব ডাক। নাহিদ ইসলামের সাথে যোগ দেবে জামায়াত ও জুলাই যোদ্ধারা। দুশ্চিন্তায় ঘুম হারাম তারেক রহমানের। আরও জানাবো, ধর্ষণ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জামায়াত আমিরের। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। নাহিদ ইসলাম আবার ডাক দিয়েছেন। বাংলাদেশের রাজপথে আবারও উত্তাপ বাড়ছে। যারা ভেবেছিলেন 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর সবকিছু শান্ত হয়ে গেছে, তারা আসলে বড় ধরনের ভুল করেছেন। মাত্র কদিনের মধ্যেই দেশের রাজনীতিতে নতুন করে হিসেব নিকেশ বদলাতে শুরু করেছে। 5 আগস্টের পর সেই তরুণ নেতৃত্ব, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, এবার সরাসরি সরকারের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যে সারা দেশ আলোড়িত। নাহিদ ইসলাম এবার খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সংস্কার পরিষদ নিয়ে কোনো অগ্রগতি না হলে তারা আর সংসদে বসে থাকবেন না, রাজপথে নেমে লড়াই শুরু করবেন। আজ এই বিশেষ বিশ্লেষণে আমরা দেখব নাহিদের এই হুঁশিয়ারির পেছনে আসল কারণটা কি। নির্বাচন শেষ হতে না হতেই কেন আবার উত্তেজনা? সরকারের সঙ্গে এনসিপির দ্বন্দ্বটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জুলাইয়ের আন্দোলনের দিকে তাকালে খুব পরিষ্কার দেখা যায়, জনগণের চাওয়া শুধু শেখ হাসিনার পতন ছিল না। মানুষ চেয়েছিল রাষ্ট্রে বড় ধরনের সংস্কার, এমন এক নতুন ব্যবস্থা যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথা তুলতে না পারে। কিন্তু নাহিদ ইসলামের অভিযোগ, সরকার জনগণের এই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিচ্ছে না, বরং গণরায়ের বিপরীতে অবস্থান নিয়েছে। সবচেয়ে বড় বিতর্কটা তৈরি হয়েছে সংস্কার পরিষদ গঠন নিয়ে। গণভোটে বলা হয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যদের একই সঙ্গে সংস্কার পরিষদেও শপথ নিতে হবে। কিন্তু আওয়ামী লীগ সহ বর্তমান সরকার পুরনো সংবিধান দেখিয়ে সেই শপথ নেয়নি। নাহিদের প্রশ্ন, তারা যদি সংস্কারের শপথই না নেয়, এই সংসদের গুরুত্ব আসলে কোথায়? অনেকে উদাহরণ দিচ্ছেন, ছাত্ররা গাছ লাগায়, পুরনো রাজনীতিবিদরা ফল ভোগ করে। নাহিদ ইসলামও এই কথাই মনে করিয়ে দিয়েছেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নাহিদের মতে 24-এর গণ অভ্যুত্থানের পরও একই ঘটনা ঘটছে। মানুষ আর ছাত্ররা জীবন ব্যয়, পুরনো রাজনৈতিক শক্তিগুলোই ফায়দা নেয়। এটাই সব নয়, নাহিদ ইসলাম তার বক্তব্যে আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলছেন, দেশ আস্তে আস্তে এক ধরনের নিঃশব্দ স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে। বর্তমানে সরকার বিচার ব্যবস্থায় প্রকাশ্যেই হস্তক্ষেপ করছে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে কোনো স্পষ্ট অভিযোগ ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। তার ওপর জুলাই গণহত্যার ভিকটিম যারা নিজেরা এগিয়ে এসে সাক্ষ্য দিয়েছে, তাদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। তাহলে কি জুলাই গণহত্যার বিচার নিয়ে ভেতরে ভেতরে বড় ধরনের আপোষ হয়ে গেছে? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনেও ঘুরছে। নাহিদ ইসলাম আরও অভিযোগ তুলেছেন নির্বাচনের ফলাফল নিয়েও। তার ভাষায়, জনগণ পুরনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ভোট দিলেও নানা কারসাজি করে সরকার নিজেদের পক্ষে ফল আনিয়েছে। এমনকি সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতাও পরিকল্পিতভাবে নিজেদের হাতে রেখেছে, যাতে 2008-এর মতো নিজেদের সুবিধামতো আইন বানাতে পারে, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে, সংবিধান নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। সব মিলিয়ে এনসিপি এবার আর ছাড় দিতে রাজি নয়। নাহিদ ইসলাম সোজাসাপটা বলেছেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্র আসতে দেবেন না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও তারা এই পথ রুখে দেবে। তারা সংসদে থেকেই এই লড়াই চালাতে চেয়েছিল, কিন্তু সরকার যদি সংসদে সংস্কার পরিষদের পরিবেশ তৈরি না করে, তাহলে বাধ্য হয়েই রাজপথে নামতে হবে। এখন সেই প্রস্তুতিই নিচ্ছেন নাহিদরা। সাধারণ মানুষের কথাও তারা ভুলে যাননি। সামনে রমজান মাস, নিত্যপণ্যের দাম বাড়ছে। নাহিদ ইসলাম জানিয়ে দিয়েছেন, নতুন সরকার বলে এখনও কিছুটা সময় দিচ্ছেন। সামনে ঈদ, মানুষ যাতে সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারে, ন্যায্য দামে টিকিট পায়, কালোবাজারের শিকার না হয়, এসব দাবি নিয়েও তারা সরকারের কাছে জোরালো চাপ দিচ্ছেন। এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে, নির্বাচিত সরকার এত দেরি করছে কেন সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে। ব্যাপারটা আসলে খুব সহজ। সরকার খুব ভালো করেই জানে, সংসদে এই সংস্কার পরিষদ গঠন হলে আর আগের মতো ইচ্ছে মতো ক্ষমতা চালানো যাবে না। কারণ সংস্কার মানেই ক্ষমতা ভাগাভাগি। প্রধানমন্ত্রী একা আর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রতিষ্ঠানগুলো স্বাধীন হয়ে যাবে। কোনো পুরনো রাজনৈতিক দলই চায় না তাদের হাতের মুঠো থেকে ক্ষমতা বেরিয়ে যাক।
আপনি শুধু চালক বদলালেন অথচ গাড়িটা সেই আগের ভাঙা, তাহলে তো একই দুর্ঘটনা আবার হবে। শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী চলে গেলেও যদি সেই পুরনো স্বৈরাতান্ত্রিক সংবিধান, আইন আর রাষ্ট্রযন্ত্র ঠিক থাকে, তাহলে নতুন সরকারও একসময় গিয়ে সেই একই পথে হাঁটবে। নাহিদ ইসলামরা ঠিক এই ভাঙা গাড়িটা মেরামত করতে চায়। তারা শুধু মুখ বদলাতে চায় না, পুরো সিস্টেমটাই পাল্টাতে চায়। নাহিদ যখন বলেন আমরা রাজপথের প্রস্তুতি নিচ্ছি, তখন সেটা সাধারণ বিরোধী দলের মতো হুমকি নয়। এনসিপি কিংবা ছাত্রনেতৃত্বের শেকড় তো দেশের সাধারণ ছাত্র তরুণদের মধ্যে। ২৪ জুলাই অভ্যুত্থানে এই ছাত্ররাই বুক দিয়ে গুলি ঠেকিয়ে অসম্ভবকে সম্ভব করেছে। সরকার যদি ভাবে সংসদে ২/৩ জোর আর নানা ইঞ্জিনিয়ারিং দিয়ে এনসিপিকে চুপ করিয়ে দেবে, তাহলে তারা বড় ভুল করছে। নাহিদ স্পষ্ট বলেছে, দেশে অর্থনৈতিক লুটপাট, ঋণ খেলাপি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ হচ্ছে। আইসিটির প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া কিংবা ভিকটিমদের হুমকি দেওয়ার অভিযোগটা তো আরও ভয়ঙ্কর। এতে সন্দেহ জাগে জুলাই গণহত্যার বিচার নিয়ে ভেতরে ভেতরে বড় কোনো আপোষ চলছে কিনা, আর সত্যি এমন কিছু হলে ছাত্ররাই সেটা মেনে নেবে না। সবচেয়ে বড় কথা নাহিদের টাইমিং। তিনি বলেছেন, সামনে রমজান ঈদ, এই উৎসবের সময়ে সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে কোনো বড় কর্মসূচি দিচ্ছেন না, সরকারকে একটু সময় দিচ্ছেন। কিন্তু এটাতেই তো স্পষ্ট ঈদের পর পরিস্থিতি বদলাতে যাচ্ছে। সরকার যদি এ সময়ে সংস্কারের পথে না চলে, ঈদের পর রাজপথে আবার লাখো তরুণ নামবে। তখন সেটা সামালানো সরকারের জন্য সহজ হবে না। প্রশ্ন হচ্ছে, ২৪ গণ অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেটা আবার পুরনো রাজনীতির ফাঁদে হারিয়ে যাবে, নাকি নাহিদের কঠিন অবস্থানের কারণে সরকার শেষ পর্যন্ত সংস্কারে বাধ্য হবে? বাংলাদেশের রাজনীতিতে এখন এমন কিছু ঘটছে যা কেউ ভাবেনি। দেশের সবচেয়ে শক্তিশালী আসনে যিনি বসে আছেন, তাকে ঘিরে এমন এক ঝড় উঠেছে যে ঝড় পুরো রাজনৈতিক মানচিত্রটাই পাল্টে দিতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, হ্যাঁ চুপ্পু, এই নামটাই এখন দেশের সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাম। আর এই ঝুঁকির ঘণ্টা বাজিয়েছে জামায়াতে ইসলামী নিজেই। তারা এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে আর পেছনে ফেরার সুযোগ নেই, না জামাতের, না শাহাবুদ্দিন চুপ্পুর। গত কয়েকদিনে যা হয়েছে সেটা সত্যি অনেককে চমকে দিয়েছে। জামায়াতের আমির প্রথমে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কথা বললেন, কিন্তু সব কথা বলেননি, রহস্য রেখে কথা বললেন, যেন আরও অনেক কিছু আছে যা তিনি জানেন কিন্তু এখনই বলছেন না। ইঙ্গিত দিলেন শাহাবুদ্দিন চুপ্পু অনেক কিছু গোপন রেখেছেন, আর সেই গোপন বিষয়গুলো জামাত জানে। এখন প্রশ্ন, সেই তথ্যগুলো কি? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।